রিজাক্সা সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। এখন বাজে সকাল 9:30। আজকে ঈদের 2 দিন পর। ইংল্যান্ডে ঈদ হয়েছে পরশুদিন, কালকে বাংলাদেশে ঈদ হইল। আজকে হচ্ছে 13ই এপ্রিল। আজকে ঈদের 2 দিন পর আমরা বাসায় রান্না করতেছি, কারণ 2 দিন আমাদের দাওয়াত ছিল। ঈদের দিনও দুপুরে এবং রাতে দাওয়াত ছিল ফ্রেন্ডের বাসায়, পরের দিন আবার আরেক জায়গায় দাওয়াত ছিল, মানে কালকে। তো আজকে বাসায় আমরা ফাইনালি ঈদের রান্না বান্না মানে পোলাও রোস্ট এগুলো করব। সবাইকে এই চেরি ফুলের শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের এই ব্লগটা শুরু করতেছি। আজকে ঈদের 2 দিন পর সকালে ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট শেষ করে নিলাম। ব্রেকফাস্টে ছিল পরোটা, ডিম ভাজি, তারপরে এই যে এখানে যে ডেজার্টটা তৈরি করেছিলাম এটা সবটাই শেষ হয়ে গিয়েছে। এই 3-4 পিস বাকি আছে, যেটার নাম আমি দিয়েছিলাম আরাবিয়ান পুডিং। তারপরে রসমালাই, চটপটি, কিছুটা লেফটওভার ছিল, সেগুলা দিয়ে আজকে আমরা সকালের ব্রেকফাস্ট করলাম। তো এখন আমি রান্নায় চলে যাচ্ছি। আজকে যা রান্না করব, কালকে আসফি চলে যাবে, আজকে ফ্রাইডে। ইংল্যান্ডে ঈদ হয়েছে ওয়েডনেসডে আর বাংলাদেশে ঈদ হয়েছে থার্সডে। আজকে হচ্ছে ফ্রাইডে। ওরা বাবা ছেলে গিয়েছে জুম্মার নামাজে, আমি যাইনি, যেহেতু রান্না আজকে করতে হবে। ঈদের 2 দিন তো আমরা দাওয়াতেই ছিলাম, যেহেতু ছেলেও চলে যাবে তাই বাসায় রান্না করতেছে। আজকে আর কোথাও দাওয়াতটাওতে যাইনি। দাওয়াত ছিল, দাওয়াত আমরা রাখিনি, যেহেতু কালকে ইনশাল্লাহ আসফি চলে যাবে, আসফিকে নিয়ে যাব আমরা, খুব সম্ভবত আমরাই নিয়ে দিয়ে আসবো। তো এখন আমি কিচেনে চলে যাচ্ছি। রান্না অলরেডি চুলায় চড়িয়েও দিয়েছি, তো দেখাচ্ছি আজকে কি কি রান্না করতেছি। সকালের নাস্তা শেষ করে আমি সব কাটা বাছা করে নিয়েছি। এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি মুরগির রোস্ট রান্না করার জন্য। ডিমের কুরমা তৈরি করার জন্য এখানে ডিমগুলাকে সিদ্ধ করে ফুলিয়ে ভেজে নিয়েছি হালকা করে। টুনার কাবাব তৈরি করবো, এটা আমার আজকে খুবই পছন্দের। তো টুনা কাবাবের জন্য এখানে আদা রসুনের পেস্ট, পেঁয়াজ, কাঁচামরিচ যা যা লাগে সব নিয়ে নিয়েছি। টুনার 2টা ক্যান নিয়ে নিয়েছি। টুনার ক্যানটাকে এরকম করে একটা স্ট্রেনারে নিয়ে নিয়েছি, এক্সট্রা যে পানিটা আছে এটা ঝরে যাওয়ার জন্য। আর এখানে ফ্রাইং প্যানের মধ্যে বসিয়ে দিলাম মুরগি, এটা রোস্টেড চিকেন, এটা দিয়ে রোস্ট আসতে পছন্দ করে। রোস্টেড চিকেনগুলোকে ভেজে নিচ্ছি, হালকা একটু ভেজে নিব। ভেজে নিয়ে আমি রোস্ট রান্না করব, আর চিনি গুঁড়া চাইলে পোলাও রান্না করব। আর কিছু করছি সেটা রান্না করতে করতে দেখিয়ে দিব। ইলিশ মাছ করার প্ল্যান আছে, দেখি ইলিশ মাছ করবো। এখন আমি মুরগিগুলোকে উল্টিয়ে নিই। মুরগির এক পাশ ভাজা হয়ে গিয়েছে, এরকম হালকা একটু ব্রাউন হলে আরেক পাশ আমি মুরগিগুলোকে উঠিয়ে নিব, তারপরে রোস্টটা রান্না করে নিব। আজকে 14 এপ্রিল, পহেলা বৈশাখ, আজকে 13 এপ্রিল, আজকে 13 তারিখ এপ্রিলের। তো কালকে তো আসফিকে যদি আমরা নিয়ে যাই বা আসফি একা যায়, আমরাই নিয়ে যাব, একা যাবে না, ট্রেনে যাবে না, আমরাই নিয়ে যাব। তো কালকে তো আর পহেলা বৈশাখ উপলক্ষে ইলিশ খাওয়া হবে না, আর ও তো ওর অ্যাকোমোডেশনে এগুলো পাবেও না খাওয়ার জন্য। তো আমরা খাবো, ও খাবে না। আর ইলিশ মাছ আমার ছেলেরও খুবই পছন্দের। তো এখন আমি ইলিশ মাছটা ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এটা একটু ডিপ ফ্রোজ হলেই আমি ইলিশ মাছটাকে কেটে নিব। এই তো ইলিশ মাছটা এখন আমি কেটে নিব। আর এখানকার ইলিশ মাছটা খুবই টেস্টি হয়, এটা পদ্মার ইলিশ। তো মাছটাকে আমি কেটে নিব। এখনও এটা এখনও ডিপ ফ্রোজ হয়নি, মাছটা একটু ডিপ ফ্রোজ হলেই আমি মাছটাকে কেটে নিব। তাহলে ঠিক আছে, মাছটা ডিপ ফ্রোজ হতে হতে আমি বাকি রান্নাগুলো শেষ করে নিই, তারপরে মাছটা ডিপ ফ্রোজ হলে মাছটাকে কেটে নিই। ডিমের কুরমাটা রান্না করার জন্য এখানে ঘি আর এলাচি আর দিয়ে দিয়েছি দারচিনি, আর এখানে নিয়ে নিয়েছি কিশমিশ, বাদাম, দুধ দিয়ে, সাথে একটু পেঁয়াজ দিয়েছি, দিয়ে এটাকে একটু ব্লেন্ডার করে নিয়েছি। দুধ, পেঁয়াজ আর 3 ধরনের বাদাম আর দিয়েছি কিশমিশ, এগুলা ব্লেন্ডার করে নিয়েছি। এখন আমি এটাকে একটু সময় নিয়ে কষিয়ে নিব কুরমা রান্নার জন্য। পেঁয়াজ, 3 ধরনের বাদাম, এগুলা দিয়ে দুধের সাথে ব্লেন্ডার করে নিয়েছিলাম। এটা কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিয়েছি। আর এখানে সামান্য পরিমাণ ধনিয়ার গুঁড়া, সামান্য পরিমাণ জিরার গুঁড়া দিয়েছি, দিয়ে এটাকে মশলার এবং বাদামের, পেঁয়াজের কাঁচা র স্মেলটা চলে যাওয়া পর্যন্ত কষিয়ে নিয়েছি। আর সামান্য পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়েছি। এখন এর মধ্যে আমি ডিমগুলাকে এখন আমি কোরমার এই ঝুলের মধ্যে দিয়ে দিলাম। এখন এর মধ্যে কয়েক টুকরো কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচটা
কোনো চিড়ে দিব না, কাঁচামরিচের মাথাটাকে ফাটিয়ে দিয়ে দিব। তারপরে সব কিছু ডান হয়ে গেলে এর মধ্যে আমি সামান্য পরিমাণ ঘি, নামানোর আগে সামান্য পরিমাণ ঘি আর চিনি আর দিয়ে দিব এখানে পেঁয়াজ বেরেস্তা। তারপরে আমি এটাকে নামিয়ে নিব। আর টুনার কাবাব তৈরি করার জন্য সব কিছু এখানে মাখিয়ে নিয়েছি। এটা হচ্ছে কর্নফ্লাওয়ার, বাইন্ডিংয়ের কাজ করব আমি, কিন্তু এখানে একটা ডিমও দিয়েছি। এখন এটাকে মাখিয়ে নিয়েছি, এখন কাবাবের শেপ দিয়ে নিব। আর ইলিশ মাছটা এখানে প্রায় ডিপ ফ্রোজ হয়ে গিয়েছে। এখন এই রাইসটাকে ফেলে নিয়ে আমি পিস পিস করে কেটে নিব। আর ইলিশ মাছ কীভাবে আস্ত ইলিশ ডিপ ফ্রিজ থেকে বের করে কাটতে হয় সেটারও একটা ভিডিও ইনশাল্লাহ ভেরি সুন আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আসতেছে, দেখতে পারবে। এতেও ব্রিটিশ হোল মিল্ক ফুল ক্রিম যে দুধটা সেটা আমি দিয়ে দিলাম এখানে। এখন আমি ভালো করে মুরগির মাংসটাকে নেড়ে চেড়ে দুধের সাথে মিশিয়ে নিব। আর আমি সবসময় মুরগির রোস্ট রান্না করি দুধ দিয়ে, কোনো পানি আমি মুরগির রোস্টে দিই না। আর আজকে আমি ঝাল রোস্ট তৈরি করতেছি, তার জন্য সামান্য পরিমাণ এখানে লাল মরিচের গুঁড়ো দিয়েছি আর টমেটো কেচাপ দিয়েছি, যার কারণে কালারটা লাল আসছে। এখন আমি ডেকে দিব। মুরগির মিট কোরমা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে সামান্য পরিমাণ কেওড়া ওয়াটার দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি এখন নামিয়ে নিব। উপরে ঘিও দিয়ে দিয়েছি, নামিয়ে নিব। আর এই কোরমার রেসিপি কিন্তু আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে অনেক আগে শেয়ার করা হয়েছে, চাইলে দেখতে পারেন। আমার একটা ফোন আসছিল অফিসিয়াল, যে কারণে আমি কথা বলতে গিয়ে আমার পোলাওটাকে নষ্ট করে ফেলছি। একটু পানি পানি হয়ে গিয়েছে, ঝরঝরে সেরকম হয়নি। এখন আমি ইলিশ মাছটাকে কেটে আমাদের 3 জনের জন্য 3 পিস সরিষার তেল দিয়ে হলুদ এবং লবণ মাখিয়ে ভাজি করে নিচ্ছি। আমার রান্না শেষ। এই যে এখানে কাবাবগুলোও ভেজে নিয়েছি কয়েকটি। এখন টেবিলে খাবারগুলো সার্ভ করে দেব। রান্নাবান্না শেষ করে কিচেন পরিষ্কার করে সব খাবার এখন টেবিলে সার্ভ করে নিলাম। আর যা যা রান্না করেছি সব তো আপনাদের সাথে শেয়ার করেছি। তারপরে আবারও একবার দেখিয়ে দিচ্ছি কি কি ছিল আজকে দুপুরে আমাদের খাবারের মেনুতে। ইলিশ মাছ ফ্রাই, টুনা কাবাব, ডিমের কুরমা, চিকেন রোস্ট, চিনি গুঁড়া চাউলের পোলাও, সালাদ আর অ্যাজ ইউজুয়াল ড্রিঙ্কস তো ছিলই সাথে। এখন সব কিছু টেবিলে নিয়ে আমরা 3 জন একসাথে দুপুরের খাবার খেয়ে নিব। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু লিটল ন্যাপ নিয়েছিলাম। ন্যাপ নেওয়ার পরে আমরা 3 জন আর সাথে ঝিলমিল রিমঝিমকে নিয়ে আমরা সেদিন একটা খুব সুন্দর জায়গায় বেড়াতে গিয়েছিলাম। সেই ব্লগটাও আপনাদের সাথে ইনশাল্লাহ ভেরি সুন আমি শেয়ার করব। ইংল্যান্ডে মার্চের এন্ড থেকে এপ্রিলের মিডল পর্যন্ত চেরি ব্লসমের সময়। এই সময় ইংল্যান্ডে সব জায়গায় চেরি ব্লসম হয়। তো আমরা সেদিন গিয়েছিলাম চেরি ব্লসম দেখার জন্য। লাস্ট ইয়ারও কিন্তু আমি আপনাদের সাথে একটা চেরি ব্লসমের ব্লগ শেয়ার করেছিলাম। লাস্ট ইয়ার গিয়েছিলাম রোজার ঈদের পর দিন, আর এবছর গিয়েছি রোজার ঈদের 2 দিন পর। তো সেই চেরি ব্লসমের সুন্দর ব্লগ নিয়ে আমি কানিজ আক্তার আপনাদের মাঝে এই বছরও আসতেছি। সেই চেরি ব্লসমের ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি কানিজ আক্তার এখানেই বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ নতুন ব্লগে দেখা হচ্ছে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য এবং আমার ফ্যামিলি মেম্বারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।